হাসি হাসি মুখ দেখতে আমরা সবাই ভালোবাসি। কেউ অট্ট হাসি হাসেন, হ্যাঁ মানে খুব জোরে জোরে হাসার অভ্যেস কারো। কেউ আবার একটু মুচকি হাসেন, আবার কেউ হয়তো একেবারে হাসেনি না। কিন্তু জানেন কি, এই হাসি থাকার সঙ্গে আপনার ভালো থাকার একটা ভালো মতো সম্পর্ক রয়েছে। মানে আপনার শরীর, আপনার স্বাস্থ্য সবের ওপরে কিন্তু এই হাসির একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আর এই প্রভাবটা কতটা সুদূর প্রসারী শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। যে শুধুমাত্র অবাক হবেন না, এই প্রভাব সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি সচেতন অবশ্যই হবেন। কারণ হাসির মতো অমূল্য সম্পদ, হাসির মতো এরকম অমূল্য ওষুধ কিন্তু আর তার কোনো বিকল্প নেই। তাই হাসির কি কি উপকারিতা রয়েছে, আপনার শরীর স্বাস্থ্যের উপর তার কতটা প্রভাব রয়েছে, সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে আমাদের এই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই দেখতে হবে। প্রথমেই যেটা বলবো, হাসি আমাদের মুখের অন্যতম একটি ব্যায়াম। অর্থাৎ আমরা শরীরে নানা রকম এক্সারসাইজ করে থাকি, আমরা নানা রকম ব্যায়াম করে থাকি। কেউ জিমে যান, কেউ বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন। সেটা শারীরিক রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, আপনাদের শরীরকে একটা সুন্দর গঠন দেয় এবং আপনার শরীরের ফিটনেস বজায় থাকে। কিন্তু আমাদের এই ফেশিয়াল এক্সপ্রেশনে হাসিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমাদের মুখের রক্ত সঞ্চালনে হাসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর হাসি শুধুমাত্র আপনার নিজের বিষয় তো নয়, এটি কিন্তু আপনি আপনার সুন্দর হাসির মাধ্যমে আপনার আশেপাশের মানুষকেও তাদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে থাকে এই হাসি। এরপর যে পয়েন্টটির কথা বলবো, যেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, হাসি কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায়। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের শরীরে বেশ কিছু অ্যান্টিবডি রয়েছে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। মানে ধরুন এই যে সিজন চেঞ্জ হচ্ছে, তার ফলে কখনো শীত থেকে গ্রীষ্ম, গ্রীষ্ম থেকে বর্ষা, বর্ষা থেকে আবার যে চেঞ্জেসগুলো হচ্ছে, সেই চেঞ্জেসগুলো কিন্তু আমাদের শরীরের উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অনেকেই সেটা হয়তো এই প্রভাবটা তাদের ওপর পড়লে পর তাদের সর্দি, কাশি, নানান রকম সমস্যা হয়ে থাকে। যদি আপনি নিয়ম করে হাসেন বা আপনি যদি হেসে থাকেন বা একটা হাসি খুশি মানুষ আপনি হন, তাহলে কিন্তু আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি করতে কিন্তু হাসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলে থাকে এবং এই অ্যান্টিবডি আপনার শরীরে ইমিউনিটি ব্যবস্থাকে আরও অনেকটাই স্ট্রং করে। তার ফলে নানান রকম যে শারীরিক যে সমস্যাগুলো বা নানা রকম যে প্রতিক্রিয়াগুলো হয়, সেই প্রতিক্রিয়াগুলো কিন্তু কমতে সাহায্য করে এই অ্যান্টিবডি। এবং এই অ্যান্টিবডি তৈরি করতে হাসির এরপর যে কথাটি না বললেই নয়, হাসি কিন্তু আমাদের মানসিক চাপ কমায়। হ্যাঁ, চারিদিকে যা স্ট্রেস, আমাদের কাজের স্ট্রেস রয়েছে, আমাদের পরিবারের স্ট্রেস রয়েছে, ছোটদের স্ট্রেস একরকম, বড়দের স্ট্রেস আর এক রকম, আবার একটু যারা বয়স্ক মানুষ তাদের স্ট্রেস আবার অন্যরকম। তার ফলে সামগ্রিকভাবে কিন্তু আমাদের স্ট্রেসের মধ্যে দিয়ে একটা সময় কাটে এবং আমরা প্রায় র্যাট রেসে দৌড়চ্ছি, প্রতিযোগিতায়। আর সে কারণে যে স্ট্রেস আমাদের মধ্যে পড়ে, সেই স্ট্রেস কমাতে কিন্তু এই হাসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, আমাদের যে সমস্ত ফিল গুড হরমোনগুলো রয়েছে, যেমন ডোপামিন রয়েছে, এই ধরনের হরমোনগুলো নিঃসরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাসি। অনেক সময় আমাদের মন খারাপ হয় এবং হওয়াটাই স্বাভাবিক। আমাদের জীবনে প্রাপ্তি অপ্রাপ্তি, আমাদের জীবনে নানান রকম যে ঘাত প্রতিঘাত, সেই সব কিছুই আমাদের মধ্যে কিন্তু একটা সময় বিষণ্ণতা তৈরি করে। সেই বিষণ্ণতা ক্ষেত্রেও কিন্তু হাসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি হাসলে পর আপনি ভালো থাকবেন, আপনার মধ্যে যে বিষণ্ণতা রয়েছে সেই বিষণ্ণতা কাটাতে হাসির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে যে কথাটি বলবো সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের হৃদয় অর্থাৎ আমাদের হার্ট। এই হার্টকে ভালো রাখতেও কিন্তু হাসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেমন বলুন তো? আসলে হার্ট তো হচ্ছে এটা পাম্পিং করে আমাদের শরীরে ব্লাড সার্কুলেট করে এবং সেই পাম্পিংটা খুব ভালো হয় যদি আপনি হাসেন। আর এটা একটা জার্কিক প্রসিডিওর এবং এটা আমাদের শরীরে রক্ত সঞ্চালন করতে, শুধুমাত্র মুখে নয়, সমস্ত শরীরে রক্ত সঞ্চালন করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং হার্টের
অসুখ যে মাত্রায় বাড়ছে, যেভাবে বাড়ছে, শুধুমাত্র বয়স্কদের একটা সময় হার্টের অসুখ হতো, কিন্তু এখন তো সেটা বলা যায় না। এখন কিন্তু ইয়াং জেনারেশনে হার্টের অসুখ হচ্ছে, হার্ট ফেলিয়ার হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, নানা রকম সমস্যা। ইনফ্যাক্ট ছোটদের মধ্যেও কিন্তু হার্টের অসুখ এখন ক্রমবর্ধমান। সুতরাং এই হার্টের অসুখকে দূরে রাখতে প্রাথমিকভাবে হাসি কিন্তু একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হাসি আমাদের শরীরে ওজন কমাতে সাহায্য করে। কি করে? আপনারা নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন, হাসি আবার কি করে ওজন কমায়? হ্যাঁ, হাসি কিন্তু আমাদের শরীরের ক্যালোরিকে বার্ন করতে সাহায্য করে। মানে ক্যালোরি বার্ন করবার জন্য আমরা সাধারণত কি করি? আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, আমরা জিমে যাই, কিন্তু এই ক্যালোরি বার্ন করতে হাসিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, জানেন তো? আর সেই ক্যালোরি যদি বার্ন হয় তাহলে ওজন কমতে বাধ্য, এবং সেটা হয়তো একদিনে রাতারাতি হয়ে যাবে না, এটা দীর্ঘদিনের অভ্যাসের ফল, এবং দীর্ঘদিন অভ্যাস করতে করতে নিশ্চয়ই আপনার একটু একটু করতে করতে ওজনটা অবশ্যই কমবে। আর ওজন যদি কম থাকে, ওজন যদি আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে যে কোনো রকমের শারীরিক অসুস্থতা, মানে ওবেসিটি জনিত যে শারীরিক অসুস্থতা যেগুলো ক্রমবর্ধমান, সেগুলো কিন্তু বেশ খানিকটা নিয়ন্ত্রণে আসবে। আমাদের শরীরে যে কোনো রকম ব্যথা বা যন্ত্রণা, সেগুলো অনেক সময় আমাদের ভীষণভাবে কষ্ট দিয়ে থাকে। তো সেই ব্যথা যন্ত্রণা কমার ক্ষেত্রেও কিন্তু হাসির ভূমিকা রয়েছে। হ্যাঁ, কারণ ওই যে ফিল গুড হরমোনগুলো, যেই হরমোনগুলো নিঃসরণে হাসি তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, আর সেই ফিল গুড হরমোনগুলো কিন্তু আমাদের শরীরে ব্যথা উপশমকারী হিসেবেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বুঝতেই পারছেন। তবে না, এখানেই শেষ করলে চলবে না। হাসি আপনার শ্বাসযন্ত্রকেও কিন্তু ভালো রাখতে সাহায্য করে। শ্বাসযন্ত্র মানে আমরা এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, আমাদের মানে শ্বাস প্রশ্বাসের যন্ত্রটি অর্থাৎ ফুসফুস, সেই ফুসফুসেরও নানান রকম অসুস্থতা কিন্তু দেখা যায়। সিজন চেঞ্জের ক্ষেত্রে অনেক সময় কিন্তু যে শ্বাসযন্ত্র বা ফুসফুসে নানা রকম ইনফেকশন হচ্ছে, নানান রকম সমস্যা হয়। তো সেক্ষেত্রেও যদি একজন হাসি খুশি মানুষ তিনি নিয়মিতভাবে হাসেন, তিনি কিন্তু শ্বাসযন্ত্রের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ডেফিনেটলি ভীষণভাবে নিয়ন্ত্রিত হবে, এবং তিনি ভালো থাকবেন। কিভাবে? না, হাসির মাধ্যমে। আর সর্বোপরি হাসি কিন্তু আমাদের দীর্ঘায়ু দেয়। মানে এটা পরিসংখ্যানে দেখা গিয়েছে, বা এটা পরীক্ষা নিরীক্ষার ফলে দেখা গিয়েছে যে যারা হাসি খুশি মানুষ হন তারা কিন্তু দীর্ঘ জীবন পেয়ে থাকেন। হ্যাঁ, এটা আমি বলছি না, এটা কিন্তু পরিসংখ্যান বলছে যে আপনারা দীর্ঘ জীবন পেতে পারেন যারা হাসি খুশি মানুষ হন। তুলনামূলকভাবে দেখা গিয়েছে যারা হয়তো একটু কম হাসেন বা যারা হয়তো একেবারেই হাসেন না, তাদের ক্ষেত্রে আয়ুর যে পরিমাপটা করা হচ্ছে তার থেকে একজন হাসি খুশি মানুষের আয়ুর পরিমাপটা বেশ অনেকটাই বেশি। সুতরাং বুঝতেই পারছেন যে হাসি আপনার জীবনে কিভাবে একটা সুস্বাস্থ্যকে ডেকে আনতে পারে, আর হাসি ছাড়া জীবন কিভাবে আপনার জীবনে নানান রকম সমস্যা ডেকে আনতে পারে। আপনাকে ভালো, নিজেকে ভালো রাখতে এবং আপনার পারিপার্শ্বিক সকলের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখতে হাসিটা কিন্তু ভীষণভাবেই দরকার। আর হাসি হচ্ছে কি একান্তই আমাদের ব্যক্তিগত, এর জন্য কিন্তু আমাদের কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। না, কোনো ওষুধ খেয়ে হাসি করতে হবে, হাসতে হবে এমনটা কোনো ব্যাপার নেই। আপনার হাসিটা পুরো নিজস্বতা রয়েছে সেই হাসির মধ্যে। তবে সেই হাসি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন, আপনি সুস্থ থাকতে পারবেন। আর আজকে এতগুলো বেনিফিট জানার পর যারা এখনো পর্যন্ত সেভাবে হাসেন না, বা হয়তো হাসতে ভালো লাগে না, হয়তো মনে মনে ভাবেন যে কি হাসবো, চারপাশে এত স্ট্রেস, এত সমস্যা, বুঝতে পারছেন সেই সমস্ত সমস্যা ওভারকাম করার জন্যে হাসির তো ভূমিকা রয়েছেই। কারণ হাসি কিন্তু একটা থেরাপির কাজ করছে। মানে এখন ভীষণভাবে লাফিং ক্লাবের জনপ্রিয়তা বাড়ছে। মানে সবাই দেখবেন বিভিন্ন মাঠে বা বিভিন্ন জায়গায় লাফিং ক্লাবে হাত তুলে সবাই হো হো করে হাসছেন। কেন বলুন তো? কারণ হাসি আমাদের ভালো রাখে যে। আর এই হাসি যদি আপনি যদি লাফিং ক্লাবে না যেতে পারেন, বা হয়তো আপনি সেভাবে হাসতে পারছেন না, আপনি একটু আড়ালে আবডালে আয়নার সামনে দাঁড়িয়ে হাসুন না। 5 মিনিট 10 মিনিট প্রথমে একটু একটু করে শুরু করুন। মানে ধরুন 2 মিনিট হাসলেন, কিন্তু তারপরে আস্তে আস্তে সময়টা বাড়াতে থাকুন। দেখুন না, আপনার জীবনে পরিবর্তন আসাটা কিন্তু একেবারে অবশ্যম্ভাবী। মানে এই যে আপনি একটু ধরুন কাউন্ট করুন, দেখতে থাকুন। প্রথম দিন আপনি যখন হাসলেন তাতে যে পরিবর্তন, সেটা যখন 10 দিন পর আপনি করছেন, বা তারপরে যখন আপনি 1 মাস পর্যন্ত করছেন
কীরকম চেঞ্জেস হচ্ছে। হ্যাঁ, পরিবর্তনটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে একদম ভুল করবেন না। আর এই রকম স্বাস্থ্য সংক্রান্ত নানা রকম টিপস যদি আপনাকে পেতে হয় বা নানা রকম বিষয় যদি জানতে হয়, তাহলে চোখ তো রাখতেই হবে হেলথ ক্লাসে।